ইসরায়েল ও ইরানের 12 দিনের সংঘাত চলাকালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে হত্যার নীল নকশা আঁকে জায়ানবাদীরা। নিরাপত্তা বৈঠকে তাকে উদ্দেশ্য করে চালানো হয় 6 দফা ক্ষেপণাস্ত্র হামলা। এতে কিছুটা আহত হলেও শেষ মুহূর্তে প্রাণে বেঁচে যান তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে একথা জানান পেজেশকিয়ান। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। জুনের 15 তারিখ ইরান ইসরায়েলের 12 দিনের সংঘাত তখন তুঙ্গে। রোজই তেহরান ও তেলাবিব কাঁপছে বোমার শব্দে। এদিন তেহরানের পশ্চিমাঞ্চলের একটি সরকারি ভবনের নিচতলায় চলছিল সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠক। এতে উপস্থিত ছিলেন ইরানের 3টি প্রধান শাখার শীর্ষ নেতারা, ছিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও। ঠিক সেই সময় আচমকা 6টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে ভবনের প্রধান প্রবেশ পথ ও বের হওয়ার রাস্তায়। উদ্দেশ্য ছিল পালানোর পথ রুদ্ধ করা এবং ভেতরের বাতাস চলাচল বন্ধ করে দেয়া। মুহূর্তে তছনছ হয়ে যায় সব, বিস্ফোরণে বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ ব্যবস্থাও। তবে হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে যান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলছে, আগে থেকেই গোপন ব্যবস্থা নেওয়া ছিল। একটি গোপন জরুরি সুড়ঙ্গ দিয়ে বের হয়ে যান রাষ্ট্রপতি ও অন্যান্য শীর্ষ কর্মকর্তারা। পেজেশকিয়ানের পায়ে হালকা আঘাত লাগে, তবে তিনি নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। ঘটনার পরপরই ইরানের এক সিনিয়র কর্মকর্তা আল জাজিরাকে জানান, এই হামলার লক্ষ্য ছিল রাষ্ট্র ক্ষমতার পুরো কাঠামো একসাথে ধ্বংস করা। এই হামলা নিয়ে ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশ করা হয়েছে নতুন তথ্য। বলা হচ্ছে, আগে থেকে তথ্য ফাঁস না হলে এত নিখুঁত হামলা সম্ভব হতো না। ফলে গভীরভাবে সন্দেহ করা হচ্ছে হামলার পেছনে ছিল ইসরায়েলি গোয়েন্দা নেটওয়ার্কের গুপ্তচর। এ বিষয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ান নিজেই মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের এক সংবাদ মাধ্যমে। সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র নয়, ইসরায়েলই তাকে হত্যা করার ছক কষে দীর্ঘদিন ধরে। তারা আমাকে হত্যার চেষ্টা করেছিল, তবে ব্যর্থ হয়েছে। এটা আমেরিকার কাজ নয়, এটা করেছে ইসরায়েল। আমি যখন বৈঠকে ছিলাম, ওরা ঠিক সেই জায়গাটাই নিশানা করে বোমা ফেলেছে। ইরান ও ইসরায়েলের 12 দিনের যুদ্ধ শুরু হয় জুনের 13 তারিখে, যাতে ব্যাপক ক্ষয়ক্ষতি দেখে দুপক্ষই। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।